কখনো কি আপনার মনে হয়েছে হৃদয়টা অস্থির হয়ে আছে? দুশ্চিন্তা, হতাশা আর টেনশনে মন ভারী হয়ে গেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব পবিত্র আল কুরআনের অন্যতম হৃদয়স্পর্শী সূরা, সূরা আর রহমান সম্পর্কে। এই সূরার তিলাওয়াত মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় এবং বান্দাকে আল্লাহর আরও নিকটবর্তী করে। চলুন শুরু করি। সূরা আর রহমানের পরিচয়। সূরা আর রহমান হল কুরআনের ৫৫ নম্বর সূরা। আর রহমান অর্থ পরম দয়ালু। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা তার মহান গুণ আর রহমান নামের মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন। এই সূরায় বারবার একটি আয়াত এসেছে, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতটি ৩১ বার এসেছে, যাতে মানুষ বারবার চিন্তা করে আল্লাহ আমাদের কত অসংখ্য নিয়ামত দান করেছেন। সূরা আর রহমানের ফজিলত, প্রিয় ভাই ও বোনেরা, যে ব্যক্তি নিয়মিত সূরা আর রহমান তিলাওয়াত করে তার ঈমান শক্তিশালী হয়, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হয়, হৃদয় নম্র হয়, মন শান্ত করার অলৌকিক ক্ষমতা। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগছে মানসিক অশান্তিতে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। যখন সূরা আর রহমান তিলাওয়াত করা হয়, এর সুরেলা আয়াত মানুষের অন্তরকে নরম করে। অনেক মানুষ অভিজ্ঞতা থেকে বলেন, যখন তারা গভীর দুশ্চিন্তায় ছিলেন, সূরা আর রহমান শুনে তাদের মন শান্ত হয়ে যায়। কারণ এই সূরা বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহর রহমত আমাদের ঘিরে রেখেছে। আমরা একা নই, আমাদের একজন রব আছেন যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন। এই সূরার অন্যতম বরকত হল মানুষের অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করা। যখন আমরা জান্নাতের বর্ণনা শুনি, আল্লাহর প্রতিশ্রুত পুরস্কারের কথা শুনি, তখন আমাদের আমলের প্রতি আগ্রহ বাড়ে। এই সূরা আমাদের শেখায় আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে, কৃতজ্ঞ হতে, গুনাহ থেকে দূরে থাকতে, জান্নাতের আশা রাখতে। যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরে রহমত নাজিল হয় এবং বরকত বৃদ্ধি পায়। দৈনন্দিন জীবনে সূরা আর রহমান প্রতিদিন কিছু সময় বের করুন। অজু করে শান্ত পরিবেশে বসুন, সূরা আর রহমান তিলাওয়াত করুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি আয়াতের অর্থ নিয়ে চিন্তা করুন। বিশেষ করে যখন শুনবেন ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, তখন নিজের জীবনের নিয়ামতগুলোর কথা স্মরণ করুন। দেখবেন অভিযোগ কমে যাবে, কৃতজ্ঞতা বেড়ে যাবে এবং হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। উপসংহার। প্রিয় দর্শক, সূরা আর রহমান শুধু একটি সূরা নয়, এটি আল্লাহর রহমত, নিয়ামত ও ভালোবাসার এক অপূর্ব বার্তা। যদি আপনার মন অস্থির হয়, যদি জীবনের বোঝা ভারী মনে হয়, তাহলে আজ থেকেই সূরা আর রহমানের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার এবং তার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।